पासपोर्ट काढ़ाते, एयरफोर्स काढ़ाते, एयरपोर्ट काढ़ाते, रेल काढ़ाते, सब निये नेबेन आपनी, सब आपनार हाथे, और दोष देबेन आमादेर नामे। मुख खुलबो नाकि एकटू एकटू खुलबो, टाइम आछे, रेखे दिएछि किछु संग्रहे। आपनारा कि करेछेन देखुन, सब कथार मध्य एकटा सौजन्य थाका उचित। आमी एटा विश्वास करी, सीमा लंघन करते नेই, लेकिन आप सीमा उल्लंघन करेंगे तो हम भी कर सकता है, लेकिन हम आपका मापिक नहीं है। आप करते कुछ, बोलते कुछ, करते लूट, बोलते झूठ। আপনি কি বলেছিলেন? প্রথমে ক্ষমতা এসে 2 কোটি লোকের বছরে চাকরি দেবেন, আমাকে বলছে আমি নাকি বেকারি বাড়িয়ে দিয়েছি। আই অ্যাম প্রাউড টু সে, আমি গর্বের সাথে বলছি, বেঙ্গলে 40% আনএমপ্লয়মেন্ট কমে গেছে। আর মোদিজি সারা ভারতবর্ষে তুমি একজনকেও চাকরি দাওনি, 40% বেকারি বাড়ি বেড়ে গেছে। বাংলাকে কম্পেয়ার করতে এসো না, বদনাম করো কিছু গদি মিডিয়াকে দিয়ে। সাংবাদিকদের দোষ নয়, দোষ হচ্ছে তাদের মালিকদের। তাদেরও দোষ নেই, তাদের ইডি দিয়ে ভয় দেখাও, সিবিআই দিয়ে ভয় দেখাও। এসছে এখানে মোটা ভাই, সাথে এসেছে সিবিআই, ইডি আর সিবিআই। ব্যবসায়ীদের ঘরে তাই, रोज दर्जा नाचছে তাই। सबको ये टारगेट कर रहा है, दुकानदार से लेकर बिजनेसमैन से लेकर। हमारा तृणमूल कांग्रेस को ऊपर तो होता ही है, इसका जुलूमबाजी तो चलते ही है, लेकिन बीजेपी को जो चोट डाकत है उसके ऊपर में कभी आपने केस किया? कुछ किया नहीं किया। আপনারা জানেন না ইউপিতে কি হয়েছে, আপনারা জানেন না গুজরাটে কি হয়েছে, আপনারা জানেন না মহারাষ্ট্রে কি হয়েছে, আপনারা জানেন না রাজস্থানে কি হয়েছে, আপনারা জানেন না কর্ণাটকে কি হয়েছে। টার্গেট করেছে বাংলাকে, বাংলার জন্য হ্যাংলা হয়ে গেছে কেউ কেউ। সো গ্রিডি, ভেরি আনফর্চুনেট। হিম্মত থাকলে এসো লড়াই করো গণতন্ত্রে, মানুষের ওপর ছেড়ে দাও, মানুষ যেটা বুঝবে মানুষ সেটা বুঝবে। তা না করে তুমি একটা পার্টিকে হেয় করছো, মিথ্যে কথা বলছো তার নামে, তাকে ধমকাচ্ছ, তাকে চমকাচ্ছ। সবাইকে চমকে মাথা নত করতে পেরেছো, আমাকে পারোনি, তাই আমি তোমাদের টার্গেট, এটা আমি জানি। ওরা আমাকে চমকালে আমি ওদের ধমকাই, আর ওরা আমাকে ধমকালে আমি ওদের গর্জাই, আর ওরা আমাকে গর্জালে আমি নতুন করে বর্ষাই। এই জন্যে মানুষের আমি ভরসাই। 15 লক্ষ টাকা করে দেবেছিলেন ব্যাংক অ্যাকাউন্টে, কিছু নাই। 2 কোটি চাকরি বেকারদের, ভোকারটা ইলেকশনের সময় ব্যাংক অ্যাকাউন্ট নোটবন্দি, ব্ল্যাক মানি নিয়ে আসবে, একেবারে ছক্কায় অক্কা। এখন আবার গিয়ে গিয়ে বলছে নিজেদের লোক নেই, পোস্টার হোর্ডিং সব লাগাচ্ছে এজেন্সির লোক পয়সা দিয়ে। আর মিছিল যত, মিটিং যত দেখছেন বাইরের লোক নিয়ে আসে ট্রেনে করে, আর 500 টাকা করে গুঁজে দেয় গরিব লোকেদের দেখলেই। এরা গরিবদের ঘৃণা করে, আমরা সবাইকে সম্মান করি। তাই আপনাদের বলি, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, কি মা বোনেরা করেছি কি করিনি? আমাদের লক্ষ্মীর ভান্ডারে কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের স্বাস্থ্যসাথীতে কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের প্রোগ্রাম ইউনিভার্সাল। আমরা সবাইকে খাদ্য দিই, আমরা কৃষকদের চাল কিনি, আমরা রাস্তাঘাট তৈরি করি, আমরা মানুষকে বাড়ি দিই, আমরা মানুষকে জল সরবরাহ করি,
যতটুকু বাকি আছে আগামী দিন নিশ্চয়ই করা হবে। শুধু রাজারহাটটার দিকে একবার তাকিয়ে দেখুন তো, সারা বাংলায় ঘুরতে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাখা। শুধু রাজারহাট নিউ টাউনটা ঘুরে আসুন, যান গিয়ে দেখে আসুন কি কি হয়েছে, কোনটা হয়নি। ইকো ট্যুরিজম পার্ক, প্রকৃতি তীর্থ, মাদার ওয়ার্কস মিউজিয়াম, দুর্গাঙ্গন হচ্ছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির তৈরি হলো, প্রেসিডেন্সিরও ক্যাম্পাস হচ্ছে, কলকাতা ইউনিভার্সিটিরও হচ্ছে, জৈনদের জন্য জমি চেয়েছিল ওদেরও দেওয়া হচ্ছে। জয় জিনেন্দ্র, মনে রাখবেন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি হয়েছে। আমাদের আইটি পার্ক তৈরি হয়েছে, 200 একর জমি দেওয়া হয়েছে, 30,000 ছেলে মেয়ের চাকরি হয়েছে ওখানে, আরও চাকরি হবে। কোনটা করা হয়নি? যে মেলা গ্রাউন্ড ছিল সেই মেলা গ্রাউন্ডটা আজকে বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণ, 20 লাখ লোক দাঁড়াতে পারে। আর একটা করছি, সেটা হচ্ছে 20 লক্ষ লোক যাতে একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছি, যেখানে গিয়ে দাঁড়াতে পারে, গান শুনতে পারে, ইন্টারন্যাশনাল আর্টিস্টরা আসলেও